your destination is a short distance ahead. আপনি গন্তব্যস্থল একটু সামনে, হ্যাঁ। দেয়ার আর নো ভেহিকল ইন ফ্রন্ট অফ ইউ, আপনার সামনে কোনো গাড়ি নাই। হোয়াট শুড ইউ ডু, এখন আপনি কি করবেন? তাহলে আমার সামনে গাড়ি নাই কিন্তু সিগন্যাল তো দিয়েছে, তাহলে আমাকে অপেক্ষা করতে হবে। ওয়েট ফর ইউর লাইট টু টার্ন গ্রিন, আপনার লাইটটা গ্রিন হওয়ার জন্য অপেক্ষা করুন। দেন প্রসিড ইফ সেফ, তারপরে চলে যান যদি এটা সেফ সেফ হলে চলে যান। ইউ আর ভিজিটিং এ পুলিশ স্টেশন অ্যারাউন্ড দুবাই। দুবাইয়ের যে কোনো জায়গার একটা পুলিশ স্টেশনে ভিজিট করতে চান, হ্যাঁ। এই যদি হুইজ ফিচার অফ দুবাই পুলিশ অ্যাপ, দুবাই পুলিশের অ্যাপের ভিতরে কোন ফিচারটা অ্যালাউ ই টু অ্যাভয়েড দ্য কিউ। কিউ মানে হলো লাইন ধরে দাঁড়ানো, লাইনে দাঁড়ানোটাকে অ্যাভয়েড করতে পারেন কোন ফিচারটা ব্যবহার করলে। তাহলে ওখানে ভিতরে একটা ফিচার আছে যার নাম হলো পুলিশ স্টেশন মুভ। পুলিশ স্টেশন মুভ যদি আপনি অন করেন তাহলে আর আপনাকে যে লাইনে দাঁড়ানো হবে, আপনি ওখানে একটা টোকেন বা সোজা ঢুকে যাবেন। তারপরে একটা ডায়াগ্রাম দিছে, এখানে হলো 2.4 মিটার, হ্যাঁ। তীর চিহ্ন দিছে দুই দিক থেকে, তার মানে এর ভিতরে 2.4 মিটারের ভিতরের যে ভেহিকেলগুলো এইগুলা প্রসিড। দিস ওয়ার্নিং সাইন ওয়ার্নস দ্যাট ড্রাইভার্স টু চেক অ্যান্ড বি অ্যাওয়ার অফ দ্য, তার সচেতন থাকতে হবে কিসের জন্য, সেটা হলো ম্যাক্সিমাম ওয়েট অফ দেয়ার ভেহিকেল, মানে তার যে গাড়ির প্রশস্ততা ম্যাক্সিমাম প্রশস্ত হতে পারবে হলো 2.4 এটা পারবে, তার বেশি না। এটা যদি 2.5 দেখলে ম্যাক্সিমাম 2.5। তারপরে আর একটা ডায়াগ্রাম দিচ্ছে, দুইটা গাড়ি চলতেছে, একটা ইয়েলো যেটা এ আর একটা ব্লু এটা হলো বি। ইয়েলোটা আগে যাইতেছে, সে চাইতেছে যে লেন চেঞ্জ করবে, যে লেনে যাইব ওই লেনে বি নামক একটা গাড়ি আছে, তাহলে আর কি করতে হবে এটাই হয়তো প্রশ্ন করছে। হুইচ ড্রাইভার নিডস টু এ হেড চেক টু সি দ্য আদার ভেহিকেল, কোন ড্রাইভারের হেড চেক করতে হবে, মাথা ঘুরায় এদিক ওদিক দেখতে হবে আর এক গাড়ি দেখার জন্য। এটা অবশ্যই হলো এ, কারণ বি আছে সাইডে এবং একটু পিছে, এ তো সরাসরি দেখতেছে, ওরে সামনে তাকে এই দেখতে পাইতেছে, এ দেখতে পাইতেছে না। তাহলে দ্য ড্রাইভার অফ ভেহিকেল এ অন, শুধুমাত্র যানবাহন যেটা এ গাড়িতে যে আছে সেই ড্রাইভারকে হেড চেক করতে হবে। ইউ সি এ গ্যাপ, আপনি একটা গ্যাপ দেখলেন। এ চান্স টু ওভারটেক নিয়ার এ পেডিস্ট্রিয়ান ক্রসিং, পেডিস্ট্রিয়ান ক্রসিং এর কাছে একটা চান্স পাইছেন ওভারটেক করার, কিন্তু আমরা জানি কি পেডিস্ট্রিয়ান ক্রসিং এর কাছে ওভারটেক করা যাবে না, নট অ্যালাউড। হোয়াট শুড ইউ ডু, তখন আপনি কি করবেন? ডু নট ওভারটেক, ওভারটেক কেয়ারফুলি আর স্টপ, দিবে না তাহলে ডু নট ওভারটেক। আর একটা দেখতেছে একটা টানেল আবার ক্রসিং, এক লাইনে কেটে দিছে। হোয়াট ডাজ দ্য সাইন মিন, এই সাইনের মানে কি? টানেল বন্ধ, নো এন্ট্রি অন দিস টানেল, এই টানেলে এন্ট্রি করা যাবে। ভেহিকেল এ আছে ইয়েলো কালার, এর সামনে একটা সাদা দাগ আছে, স্টপ সাইন আছে। আর ভেহিকেল বি আছে, ওর সামনে কোনো স্টপ সাইন নাই। বিটুইন vehicles A and B এর মধ্যে which has priority and avoid,
এই রাস্তায় প্রায়োরিটিটা কে কার বেশি? কার বেশি? তাহলে ভাইকাল বি হলো বেশি প্রায়োরিটি এর থেকে। ভাইকাল বি ভাইকেল বি বি বিকজ বি বিকজ ভাইকাল এ আর ফেসিং এ স্টপ সাইন। ভাইকাল এর সামনে একটা স্টপ সাইন সাদা দাগ আছে। ভাইকাল বি হলো বেশি প্রায়োরিটি পাবে। বিটুইন ভাইকালস A and B, which has the priority and same প্রশ্ন তাহলে ওটাই বিকজ এ ফেসিং এ স্টপ সাইন। আর একটা ফ্রি ওয়ে দেখতে পাইতেছি বিশ্ব রোড, হ্যাঁ, খুব একটা ব্রিজ টিজও আছে, যা থেকে থাকুক। ইউ আর ট্রাভেলিং অন এ ফ্রি ওয়ে অ্যান্ড ইউ ওয়ান্ট টু এক্সিট। আপনি এক্সিট করতে চাইতেছেন, মানে বিশ্ব রোড থেকে অন্য কোনো রাস্তায় চলে যেতেছেন, এক্সিট। হোয়াট শুড ইউ বি ডুইং টু স্টে সেফ? আপনি সেফ থাকার জন্য কি করবেন? চেক ইউর মিররস, মিররগুলো চেক করে নেবেন। অ্যান্ড কনফার্ম সেফটি, সেফটিটাকে ইনশিওর করবেন যে আমার এক্সিট নেওয়াটা ঠিক আছে কিনা, ঠিক হবে কিনা। স্যার আমার একটু পড়াই, ঠিক আছে? করেছি আমি থাকেন এখানে। আরেকটা ডায়াগ্রাম দেখতেছি, এখানে তিনটা গাড়ি। এ গাড়ি যেতেছে এদিক যাবে, বি গাড়ি সোজা যাবে, আর সি গাড়ি যেটা সেটার সামনে রেড কালার যেটা, এটার সামনে হলো একটা স্টপ সাইন আছে। তাইলে প্রায়োরিটি যদি প্রশ্ন করে, তাহলে প্রায়োরিটি প্রথমে নীল গাড়ির, কারণ এ সোজা যাবে। মাইকেল বি। এ হলো বাঘ নিয়ে এদিকে আসবে, স্টপ সাইন না থাকলেও ও যেহেতু লেন রাস্তা চেঞ্জ করবো, সেহেতু ওর প্রায়োরিটি তার কম, এটার চেয়ে কম। আর এইটা যেটা রেড, এ তো স্টপ সাইন পেয়েছে, এ সবগুলো শেষ হয়ে যাওয়ার পরে কাউছে। তাহলে ডায়াগ্রামে এই জিনিসটা আমরা বুঝতে পারছি। হুইচ ভেহিকল শুড গো ফার্স্ট? কোন ভেহিকলটা সবার আগে যাবে? বি। তাইলে মাইকেল বি। ভেহিকল বি, ভেহিকল বি হলো এই যে ব্লু কালার, এটা হলো সবার আগে যাবে। সি সবার পরে যাবে, এ যাবে ভেহিকল বির পরে। তাহলে এটা বুঝতে পারছি। তাইলে হলো টু সেফটি মার্জি, সেফলি, সেফলি। টু সেফলি মার্জি, মার্জি মানে হলো একত্রিত হওয়া, সেফলি মানে খুব সেফ ভাবে এক লাইন আর এক লাইনের সাথে মিলে যাবো। আমি এক ফ্লোতে যেতেছিলাম, আমি অন্য ফ্লোর সাথে মিলে যাবো, মার্জি। ইউ মাস্ট ট্রাই টু ম্যাচ দ্য স্পিড, চেষ্টা করতে হবে স্পিডটা ম্যাচ করা। স্পিডটা ম্যাচ করার জন্য, যে লাইনে যাচ্ছে এই লাইনের স্পিডের সাথে ম্যাচ করার জন্য চেষ্টা করতে হবে। অফ ভেহিকলস অলরেডি অন দ্য মেইন রোড, মেইন রোডে যারা আছে তাদের স্পিডের সাথে আমার মিল করতে হবে। এবং কনফার্ম সেফটি বাই চেকিং দ্য ব্লাইন্ড স্পট, ব্লাইন্ড। অন্ধকার যে স্পট আছে, মানে যেটা আমি সচরাচর দেখতে পাই না, মাথা ঘুরে দেখা লাগে, এই জায়গাটা চেক করা লাগবে এবং সেফটিটা ইনশিওর করা লাগবে যে আমি চলে যাওয়ার মতো যথেষ্ট জায়গা আছে কিনা। তারপরে হলো প্লেসিং দ্য বডি, বেবি, প্লেসিং দ্য বেবি, একটা বাচ্চাকে এমন জায়গায় প্লেস করতে হবে, কার সিট, বেবি যে গাড়ির সিট আছে এটা এমন জায়গায় প্লেস করতে হবে দ্যাট দ্য রেয়ার সিট ইজ সেফার, পিছনের সিটটা হলো সেফার, অনেক সেফ। কারণ হলো যে ফ্রন্ট প্যাসেঞ্জার এয়ার ব্যাগ, সামনের প্যাসেঞ্জারের যে এয়ার ব্যাগ আছে মে ডিপ্লয় করতে পারে অ্যান্ড ইনজুর দ্য বেবি, বেবির ইনজুরি ঘটাতে পারে। সামনের প্যাসেঞ্জার যে সামনের প্যাসেঞ্জারের সামনে এয়ার ব্যাগ থাকে, অ্যাক্সিডেন্ট হলে এয়ার ব্যাগটা তাকে সুরক্ষিত করে। তাইলে যদি বেবিকে সামনের সিটে তাহলে এয়ার ব্যাগটা যখন খুলবো, ও কি মানুষ, ছোট মানুষ, যেই ওটা খুলবো ওটা দাঁড়িয়ে সে আঘাত পাবে।
কিন্তু বড় মানুষ তো ওইটুকু আঘাত সহ্য করতে পারে, ছোট মানুষ এটা পারে না। এই জন্যে বেবির সিটটা পিছনের সিটে দেওয়া হয় বা দেওয়া উচিত। This দিস sign সাইন্স মিনস একটা লাল তিনকোনা দাগ, মানে কৌশল সাইন। কৌশল সাইনের ভিতরে আমরা দেখতেছি একটা তীর ওই দিক, একটা তীর এদিক। তার মানে এই রাস্তাটা হলো টু ওয়ে। একটা রাস্তার মধ্যে এদিকেও গাড়ি যাবো, এদিকে এই লেনটা দেখতেছি। তাহলে ট্রাভেলিং ইন এ টু ওয়ে ট্রাফিক, ট্রাভেলিং ইন এ টু ওয়ে ট্রাফিক। আমি যে রাস্তায় যেতেছি এই রাস্তাতে দুই দিকের ট্রাফিক আছে, দুই দিকে চলাচল করবে এমন গাড়ি আছে। When doing a trailer, যখন একটা ট্রেইলার বড় একটা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, টুইং, হ্যাঁ, টেনে নিয়ে যাওয়া, সাডেন লেন চেঞ্জ, হুট করে যদি লেন চেঞ্জ করে, অর সোয়ারিং, সোয়ারিং ক্যান লিড টু, সোয়ারিং মানে এই মুহূর্তে আমি জানি না, সোয়ারিং যাই হোক, SWERVIN, ঘুরে বেড়ানো, বিচল, মানে সয়াবিন মানে ঘুরে বেড়ানো। আমি যখন সাডেন লেন চেঞ্জ করবো তখন তো গাড়ি ফাঁকা হবো, সেটাই বুঝে কিন্তু আনকন্ট্রোল, তখন আনকন্ট্রোল হয়ে যেতে পারে। সাইডওয়ে মুভমেন্ট অর সুইং, সুইং থেকে সোয়ার্ভিং আছে। সুইং করা মানে বাঁক নেওয়া, সুইং। বল যখন করে ক্রিকেট খেলায়, বল করলে সাকিবের বল বেশি সুইং করে, সেই সুইং। মাস্টার একদম হু ইজ দ্য সিট, হাউ ইজ দ্য সিট বেল্ট ডিফারেন্ট ফ্রম এয়ার ব্যাগস, এয়ার ব্যাগের থেকে সিট বেল্টটা কিভাবে ডিফারেন্ট? এয়ার ব্যাগ তো হলো যে কি একটা ওই যখন অ্যাক্সিডেন্ট হয় তখন হলো ইমার্জেন্সি টাইমে সে ডিসপ্লয় হয় আমাকে সুরক্ষিত করে। সিট বেল্ট সারাক্ষণ করে থাকে, যেটা সিটের সাথে আমাকে বাইরে রাখে। সিট বেল্ট হেল্পস প্রিভেন্ট occupants from being thrown out of the vehicle, এটা আমাকে প্রতিহত করবে যে গাড়ির থেকে বাইরে হয়েছিল। একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, হ্যাঁ, তখন গাড়ির সমানই তো মুভমেন্ট আমারও। যখন গাড়িটা বাধাগ্রস্ত হইব, একটার সাথে বাইজে যাব, তখন তো গাড়ি সাডেনলি স্টপ হয়ে যাবে, কিন্তু আমার বডি তো সামনে, মানে কাঁচ মাছ ভাঙ্গে আমি বাইরে চলে যাবো, অথবা সাইডের দৌড় দিয়ে বাইরে চলে যাবো। এটাকে প্রিভেন্ট করবো হলো সিট বেল্ট। আর এয়ার ব্যাগ হলো আমি যদি এরকম গুটা খাই তখন হলো এই জায়গায় এয়ার ব্যাগটা আমাকে ইয়ার ব্যাগ আছে না, সব গাড়িতে থাকে না এয়ার ব্যাগ, সব দামি দামি জিনিস তো, মানে ম্যানুফ্যাকচারার আর এবং দামের উপরেও ভ্যারি করে। বেশি দামি গাড়ি অথবা আপনি নিজে লাগায় নিতে পারেন। স্টার্টিং এর মধ্যে স্টিয়ারিং এর কাছে থাকবো ড্রাইভারের জন্য, আর ফ্রন্ট সিটেও এই পাশে যে আরেকজন বসে তোমার এটা মানে থাকতেও পারে, নাও সেম লাইক প্যারাশুট। এয়ার ব্যাগটা খুললো কয় সেকেন্ডে? সাডেনলি মানে অ্যাক্সিডেন্টও ঘটবো, ওটাও মানে ওই গাড়িতে যে কোনো ধরনের একটা টাচ লাগবে হেভি, হ্যাঁ এবিটাস পরে তোমার ফেসটা কভার করে ধূপ করে যখন মুভমেন্ট হইব সাথে সাথে এটা ভিডিও কি পাঠাই দিবেন? এটা আবার পরে দেখবেন ইউটিউবে ইউটিউবে View দেখবেন, বাড়বে, like, comment, share। ভিউ বাড়বে না। আমি ধরেন আপনাদের গ্রুপে দিয়ে দিলাম, সবাই দেখলো। ডেঞ্জার্স ইন ড্রাইভিং এ ফগ, মানে ফগ মানে হলো কুয়াশা,
কুয়াশার মধ্যে গাড়ি ড্রাইভ করার ডেঞ্জার কি? ক্যান বি মিনিমাইজড বাই, এটা কিভাবে মিনিমাইজ করা যায়? কুয়াশার মধ্যে গাড়ি চালানো তো একটা কঠিন কাজ, এই কঠিন কাজটাকে কিভাবে মিনিমাইজ করা যায়? ফগটাকে মিনিমাইজ করে মেরর তখন কিপিং উইন্ডো অ্যান্ড মিরর ক্লিন, আমার জানালা গুলা এবং মিরর গুলা ক্লিন রাখলে পারে একটু ভালো দেখা যাবে। এই জন্য এটা বলতেছে আমাদের সামনে কি আছে এটাও মুছে রাখতে হবে এবং সাইডে উইন্ডো গুলো মুছে রাখতে হবে আর মিরর গুলো খুব ক্লিন রাখতে হবে, তাইলে পরে ফগি কন্ডিশনেও আমরা মোটামুটি দেখতে চালাইতে পারবো, দেখতে পারবো। তারপরে হলো when driving around school children, স্কুলের বাচ্চা পোলাপানের আশেপাশে যখন আমরা ড্রাইভ করব ডু নট, তখন কি করব না? এটা খেয়াল রাখতে হবে, লাস্টে ছোট্ট করে দিয়ে দিচ্ছে ডু নট। তার মানে যেগুলা করবো ওগুলা কিন্তু অ্যান্সার হবে না, যেটা করা যাবে না সেটা অ্যান্সার হবে। তাহলে অ্যাজিউম দে নো, আমাকে ধারণা করে নিতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে। অ্যাজিউম দে নো হাউ টু বিহেভ ইন ট্রাফিক, দে নো হাউ টু বিহেভ ইন ট্রাফিক। তাকে অবশ্যই জানতে হবে। না, ডু, এই যে ডু নট অ্যাজিউম, মানে বিশ্বাস করেন না, দে নো, তারা জানে হাউ টু বিহেভ ইন ট্রাফিক। এটা আমার বিশ্বাস করা যাবে না যারা ট্রাফিকের রুল জানে। ট্রাফিকের রুল বা ট্রাফিকের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা এটা যারা জানে। ট্রাফিক মানে গাড়ি, মানে ওরা গাড়ি traffic চলাচল, মানুষ- তারা সবকিছু জানে না, এটা বিশ্বাস ধরেন সিগন্যাল নাই, মানুষ চলাচলে ওরা বেরিয়ে দেবে। করে না। ওরা জানে না যে এখানে দৌড় দিলে পরে আমার ক্ষতি হবো না কি হবো। কারণ ওরা চিনবে চিনবে, বাচ্চা, হ্যাঁ। baby, এটা খিদা খায়, মায়ের দুধ খায়। ডু নট অ্যাজিউম, বড় মানে একটা বাক্যের ছোট একটা অংশ দিছে। আরেকটা ডায়াগ্রাম দেখতেছি, দুটা গাড়ি পাশাপাশি যেতেছে, এই গাড়ি আগে যেতেছে, বি গাড়ি পিছে যেতেছে। বি গাড়ি চাইতেছে যে সে ওভারটেক করবে, লেন চেঞ্জ করবে, লেন চেঞ্জ করলে ওভারটেক ইন্ডিকেটর দিছে। গুরুত্বটা খুবই কম আছে, মোটামুটি আছে। ইউ ড্রাইভ বাইকেল এ, মানে সামনের গাড়িটা আমি চালাইতেছি, দ্য ড্রাইভার অফ বাইকেল বি, আমার পিছনের গাড়ি ইজ ট্রাইং টু ওভারটেক ইউর কার, আপনার গাড়িটা আমার গাড়িটা ওভারটেক করে যেতেছে পিছনের গাড়ি। তাইলে হট শুড ইউ, তখন তুমি কি করবে বা আমি কি করব? পিছনের গাড়ি যেহেতু ওভারটেক করে যেতেছে, তাহলে আমার করতে হবে কি, একটু স্লো যেতে হবে, একটু স্লো যাবো এবং ওকে সাইড করে দেবো। কোন দিকে যায় আমি আরেকটু ডাইন দিকে সরে দেবো, ওর ডাইন দিক এদিক সরে দেবো, তাহলে যাতে ও যথেষ্ট পরিমাণ জায়গা পায় আমাকে ওভারটেক করে যাওয়া যায়। তাই না? আমি রাইট অ্যান্সারে যাই, স্লো ডাউন and keep অ্যান্ড কিপ to টু the দ্য right. রাইট, ডাইনে থাকে, আস্তে যান এবং ডাইনে মানে থাকে। হালকা একটু ডাইনে যেতে হবে। আর একটু আমি রোডের মাঝামাঝি না যায় বা বাম বরাবর না যায়, একটু ডাইনে থাকে গেলাম। সেম তাহলে সেম প্রশ্ন চলে যায়। আরেকটা ডায়াগ্রাম দেখতেছি, উপরে লেখা আছে কি বড় করে কালোর ভিতরে, কি মানে পার করতে। তারপরে গাড়ি একটা গাড়ি চার্জিং এর চিহ্ন দিচ্ছে, গাড়ি দিচ্ছে এবং সকেটের চিহ্ন দিচ্ছে। নিচে লেখা ইলেকট্রিক কার চার্জিং অন, মানে এখানে খালি ইলেকট্রিক কার চার্জ করা যাবে। তাহলে এটা কিসের চিহ্ন? এখানে লেখে দিচ্ছে ইলেকট্রিক কার, সহজেই আমরা পাবো। হোয়াট ডাজ দিস সাইন মিন, এই সাইনের মানে কি? ইলেকট্রিক কার চার্জিং অন, এই জায়গাটায় ইলেকট্রিক কার চার্জ করা পার করে ইলেকট্রিক কারটা চার্জ করে নিয়ে চলে যাবে। হকি ড্রাইভিং কন্ডিশন, কুয়াশাচ্ছন্ন ড্রাইভিং কন্ডিশনে কল ফর চেঞ্জ ইন ড্রাইভিং স্টাইল, কল ফর চেঞ্জ ইন ড্রাইভিং স্টাইল, ইট মে বি, ড্রাইভিং স্টাইলটা চেঞ্জ করা দরকার। আমি যে স্টাইলে নর্মাল গাড়ি চালাই, ফগি কন্ডিশনে তো সেই স্টাইলে চালাবো। টু রিয়্যাক্ট restriction inside the car, to
রিডিউস ডিস্ট্রাকশন, রিডিউস করার জন্য, কমানোর জন্য, ডিস্ট্রাকশন অমনোযোগিতা কমানোর জন্য ইনসাইড দ্য কার। অমনোযোগিতাটা কমানো লাগবে, তখন মনোযোগ বেশি দেওয়া, মানে বডি কন্ডিশনে মনোযোগ একটু বেশি দিয়ে চালানো লাগবে, এটাই বলেছে। It may be to reduce distraction inside the car. কারের ভিতরে distraction কমানোটা জরুরি, কমাইতে। ডিস্ট্রাকশন আমাকে কি করতে পারে? একজনের সাথে কথা বলা, রেডিও চালানো, বা ফোনে কারোর সাথে কথা বলা, এইসব ডিস্ট্রাকশন গুলো কমানো। ড্রাইভিং ইজ মোর ডেঞ্জারাস ইফ ইউ, ড্রাইভিং করাটা খুবই ডেঞ্জারাস, অনেক বেশি ডেঞ্জারাস যদি তুমি, আমি কি করি, আমি এই কামটা করলে ড্রাইভিংটা খুব ডেঞ্জারাস। অ্যাডজাস্ট দ্য রেডিও, রেডিও চালা, অ্যাডজাস্ট দ্য রেডিও মানে রেডিও চালা, তাহলে মনোযোগটা ওই গানের প্রতি চলে গেল, রেডিও। ফর টক অ্যান্ড এ মোবাইল ফোন অ্যাজ ইউ ড্রাইভ, যখন তুমি গাড়ি চালাও তখন রেডিও অ্যাডজাস্ট করা, এবং যদি ফোনে কারোর সাথে কথা বলো, এটা ক্ষতির কারণ হবে, ডেঞ্জারাস। When on freeway, যখন বিশ্বরোডে যাই, ফ্রিওয়েতে যাই, নেভার ট্রাভেল অন দ্য লেফট মোস্ট লেন, বামের, হ্যাঁ বামের প্রথম লাইন, মানে এই লাইনটা এড়িয়ে চলা, নেভার ট্রাভেল, এই লাইনে চালানো অন দ্য লেফট মোস্ট লাইন এক্সেপ্ট, কোনটা ছাড়া, ওখানে যাওয়া যাবো, একটা কারণে যাওয়া যাবো বা দুইটা কারণে, যে কয়টা কারণেই যাওয়া যায়, বাদ দিয়া বাকিগুলো তো ওখানে যাওয়া ঠিক না, যাওয়া যাবে। তাহলে ওভারটেকিং এর জন্য খালি লেফট লাইন অন্য কিছু সবসময় চালানো, এক্সেপ্ট হোয়েন ওভারটেকিং, তখন যাবো অন্য সময় যাবে। স্পিড লিমিট পোস্টেড অন অ্যারাইভাল মেসেজ সাইন, speed limits posted on variable message sign VMS, VMS এর স্পিড লিমিটটা লিখে দেয়, নির্ধারণ করে দেয়, লাগায় দেয়। টেম্পোরারিলি ওভাররুল দ্য স্পিড, কিছু সময়ের জন্য টেম্পোরারিলি এই ইটা যে স্পিড লিমিট দিছে এটা ওভাররুল করা যাবে, মানে না মেনেও চালানো যাবে। দ্য স্পিড লিমিট পোস্টেড অন দ্য রোড, কিছুক্ষণের জন্য, ধরেন 80 রাস্তায় আমি যেতেছি, তাই না, 80 রাস্তার জায়গায় আমি কিছুক্ষণের জন্য 1 মিনিট, হাফ মিনিটের জন্য 85-তে চলে যাই, যদি আমার দরকার সামান্য করে যাওয়া যাবে। কিন্তু 1 মিনিটের বেশি যদি আমি চালাই, নিয়মিত 85 চালাই, যে কোনো সময় ক্যামেরা কাজ করে মাঝে মাঝে না মাইনেও চলা, কিন্তু খুবই শর্ট টাইমে টেম্পোরারি। Vehicle A is traveling on a main road. Vehicle A টা main road এ চলতেছে, Vehicle B wants to join the main road. Vehicle B টা main road এ join করতে চাইতেছে। Which vehicle has the priority? কোন ভেহিকলটা প্রায়োরিটি? ভেহিকল A যে মেইন রোডে আছে অলরেডি, তার প্রায়োরিটি বেশি, যে ঢুকতে যাবো ওকে ফ্রি প্রায়োরিটি করতে পারবো না, মানে ভেহিকল A has the priority. তারপরে একটা গোল দাগের মধ্যে উপর দিকে তীর ছিল, উপর দিক মানে সোজা সোজা। ম্যান্ডেটরি সাইন ইজ মিন, ম্যান্ডেটরি সাইন কি এটা বুঝতে, এই যে গোলের মধ্যে যদি কিছু যেই চিহ্নটাই গোলের মধ্যে আছে এটা ম্যান্ডেটরি, আর ত্রিকোণা চিহ্ন যেটা এটার ভিতরে যদি কোনো থাকে তাহলে না, তাহলে এটা হলো আপনার কি করতে হবে,
ওষুধ সতর্ক করার জন্য টিম্পোনার মধ্যে থাকবে সতর্ক করার জন্য, আর গোলের মধ্যে থাকবে হলো অবশ্যই ম্যান্ডেটরি। গোলের মধ্যে ম্যান্ডেটরি দেখেন নাই কিন্তু এটা জানা যায়। Is a mandatory sign. এটা একটা ম্যান্ডেটরি সাইন। ইট মিনস তাহলে শুধু একটা দাগ, তীর দাগ, ইট মিন এই কথা না, শুধু এই কথা না, অন্য কোনো দিক সামনে শুধু সামনে যাও। নো অপশন ফর আদার ডিরেকশন, অন্য কোনো ডিরেকশনে যাওয়ার কোনো অপশনই নেই। অন্যের মধ্যে নো অপশন টু আদার ডিরেকশন। একটা তীরে দেয় আর একটা সতর্কতার সাথে সামনে যদি বলেন করাই when large trucks, যখন বড় একটা ট্রাক or বাস অথবা আর স্টপ করে গেছে না, থামি নিয়ে এখনো থামার চেষ্টা করছে। What can you do to help ensure safety on the road? রোডের সেফটির জন্য তখন আপনি কি করবেন? একটা গাড়ি আমার সামনে আসছিল, বড় ট্রাক, এর হ্যান্ডেল চেয়েছে, আস্তে আস্তে স্লো করতেছে, থামে না। তখন আমি কি করবো? পিছনে অবশ্যই আমার গতি স্লো করা লাগবে। আর যদি পারি, ইফ পসিবল, তাহলে আমি লেনটা চেঞ্জ করে তোমার মতো বাইক যদি থাকো আমি যাই। যদি সেফ টু ডু হয়, এই তাহলে দেখি উত্তরটাতে কি বলছে। উত্তরে বলছে ডু নট কাট ইন ফ্রন্ট অফ এ ট্রাক অর বাস। ট্রাক আর বাসের সামনে কাট করে যেতেছিল। ডু নট কাট ইন ফ্রন্ট অফ এ ট্রাক অর বাস। ট্রাকের সামনে ইন ফ্রন্টে কাট করে চলে যাওয়া, অন্য লেনে যেতে পারো, পিছিয়ে থাকতে পারো, এবং স্লো ডাউন করতে পারো। এখানে অত কিছু লেখে নাই তো, এটা লিখছে তো লেনে। আর একটা লিখছে ড্রাইভ ফাস্ট অ্যান্ড কাট ইন ফ্রন্ট। ঘুরে চালায় ওর সামনে চলে, স্টপ দা পেজিস্ট্রিয়ান, স্টপ ফর দা পেজিস্ট্রিয়ান, মানে পথচারীর জন্য থাম। তো পথচারীর কথা কিছু উল্লেখ নেই, আমার ট্রাক আর বাসের কথা বলছি। ওটা তো this sign warns of sand. Sand মানে বালু, ধুলা বালু। ড্যান্স মানে নাচানাচি, ওড়াউড়ি করতেছে, বালু ওড়াউড়ি করতেছে, বালু বা এমনি বালু, ধুলা বালু। এটা কোনটার মানে, কোন সাইন দিয়ে এটা বুঝায়। তো এখানে আমরা সাইনের মধ্যে দেখতেছি এটা লম্বা, এই যে একটা গুটি গুটি, এটাই ডাস্ট, এটাই বালু, আর এটা তো রেল লাইন। এটা একটা মেইন রোড, এটা একটা সাইড রোড, আর রেল লাইন চলে গেছে, রেল লাইনের সিট। এটা হয়তো ওই ক্যামেরা লাইট, যে কোনো ধরনের কোন দিক বাতাস হইতেছে, এটাও হইতে পারে। এটা হলো যেহেতু ধুলাবালি এখানে দেখতেছি, এটা হলো ধুলাবালির সাইন, এবং এটা ত্রিভুজ, লাল ত্রিভুজের মধ্যে মানে সতর্কতার সাইন। ঠিক আছে, আনসার ইজ বি। ইফ ইউ ফাইন্ড, তুমি খুঁজে পাও, what you have less time to react, that you have less time to react, এমন একটা জায়গায় পড়ে গেছি আমি যে খুবই অল্প সময় আছে রিয়াক্ট করার, প্রতিক্রিয়া জানানোর জন্য খুবই অল্প সময় আছে। ইট মিনস ইউ, এটা মানে তুমি নিড টু রিয়াক্ট
রিডিউস ইউর স্পিড, এটা মানে তোমাকে স্পিডটাকে কমায় আনতে হবে। এখানে ওই যে বলছে লেস টাইম টু রিয়্যাক্ট, লেস টাইম টু রিয়্যাক্ট মানে হলো বুঝাইছে রিয়্যাক্ট করা, প্রতিক্রিয়া জানানো। প্রতিক্রিয়া মানে সামনে একদম আছে থেমে যাচ্ছে, কিন্তু আমি যতটুকু টাইম পাচ্ছি ইয়ার মধ্যে আমি কাট করে অন্য লেনে যেতে পারবো, তাহলে খুবই কম সময় আছে, তখন আমার স্লো ডাউন করতে হবে, যেটা থাকতেছে আস্তে আস্তে এই হলো কথা। তারপরে 89, 98, ইফ ইউ আর ফলোইং এ মোটরসাইকেল, যখন তুমি একটা মোটরসাইকেলের পিছে পিছে যাইতেছো ফলোইং করে, বি অ্যাওয়ার দ্যাট, সতর্ক থাকতে এই কারণে যে মোটরসাইকেল মে বি অ্যাবল, মোটরসাইকেলের অ্যাবিলিটি থাকতে পারে to accelerate and or stop faster than a car, গাড়ির থেকে খুব দ্রুত গতিতে অ্যাক্সিলারেট করতে পারে, খুব দ্রুত গতিতে চলে অল্প সময়ের মধ্যে টান তুলতে পারে, অথবা অল্প সময়ের মধ্যে থেমে যেতে পারবো মোটরসাইকেল, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে মোটরসাইকেল থেকে সাবধান, যে কোনো মুহূর্তে ভুল করে সামনে দিয়ে চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমার সামনে দিয়ে স্টপ হয়ে যাবে। তাহলে যখন আমি মোটরসাইকেলের পিছিয়ে পিছিয়ে যাবো, খুব সাবধানে যাবো যে ও কি করতেছে, হুট করে ফেলে দিতেছে, হুট করে এগিয়ে কিনতেছে না অন্য কোথাও যেতেছে, অ্যাভয়েড করবো মোটরসাইকেলের পিছনে লাগতাম অন্য জায়গায় যাবো। রাইট, রেডি। লার্নার ড্রাইভার, যে ড্রাইভারটা লার্নার, শিক্ষানবিশ, কনসিস্টেন্টলি, লার্নার মানে শিখতেছি, লার্ন করা, লার্ন মানে পড়াশোনা করে শেখা, লার্নার মানে ছাত্র, লার্নার মানে ছাত্র, লার্নার্স ড্রাইভার উইল consistently makes good driving decision, make good driving decision, consistently make good driving decision only after a lot of experience, যখন সে তার প্রচুর এক্সপিরিয়েন্স হবো অ্যান্ড প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস হবো, তখনকার সে গুড ডিসিশন নিতে পারবে, তার আগে many years or many time of practicing driving, then you are a good driver. After a collision, accidented for a motorcyclist wearing a helmet, যে হেলমেট পরেছিল একটা হোন্ডার ড্রাইভার, মোটরসাইকেলের ড্রাইভার, was injured, সে আঘাত পাইছে। হোয়াট ইজ দ্য বেস্ট থিং টু ডু, তখন কি কাজটা করা সবচেয়ে ভালো, বেস্ট থিং টু ডু, তাহলে ডু নট অ্যাটেম্প টু রিমুভ দ্য হেলমেট, আমার অ্যাটেম্প নেওয়া যাবে না তার হেলমেটটা খুলে দেওয়া, যেরকম আছে হেলমেট পরা ওরকমই হেলমেট পরা যায়, সেই দিতে গেলে সেটা দেখে পুলিশের ফোন দেয়, এরকম কিছু করি, তার চিকিৎসা করতে যাওয়া, তার হেলমেট খুলে দিতে যাওয়া, এটা না এই দেশের আইন, পুলিশের আইনে নাই যে তুমি ফার্স্ট এইড মেডিসিন দাও বা তুমি অফটাইম খুলে দাও, যেরকম আছে সেরকমই প্র্যাকটিক্যাল করতে। কিন্তু না একটা বক্সের মধ্যে একটা উঠের ছিল, উঠ দিয়ে বুঝাইছে যে পশু পাখি অনেক তাদের শক্তি নাই, হিউম্যানিটি। When you see this sign, যখন তুমি এই সাইন দেখবে তুমি কি মনে করবে, স্লো ডাউন, আস্তে যাও, and be ready for their unexpected movement, তাদের আনএক্সপেক্টেড মুভমেন্টের জন্য প্রস্তুত থাকে। যে কোনো সময় সামনে দিয়ে মুখ চলে যেতে পারে, দুম্বা চলে যেতে পারে, হাঁস মুরগি গরু ছাগল যা পাওয়া যায় পশু পাখি সামনে দিয়ে যেতে পারে, এই জন্য আস্তে চালাও আর রেডি থাকবে মুভমেন্টে। আর একটা চিহ্ন দেখতেছি রাস্তার মধ্যে, টু ওয়ে ট্রাফিকের মধ্যে, রাস্তার উপরে খাস কাটা, খাস কাটা থাকলে
তিনকোনা আকৃতির দাগ দেওয়া আছে। স্পিড হাম্প স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার জাতীয় জিনিস আছে হয়তো। The yellow triangular marking on the road. Triangular marking, triangular ত্রিভুজ মার্কিং আছে রোডের উপরে। Warns a approaching a speed hump, মানে সামনে স্পিড হাম্প আছে, এটা বুঝাইতেছে ড্রাইভার স্যার। তাহলে ড্রাইভারের তো কি করা লাগবে? অবশ্যই আস্তে চালান লাগবে, ওভারটেক করার জন্য চেষ্টা করা যাবে না ওই জায়গায়, এই ধরনের জিনিস থাকবে। তাহলে ড্রাইভিং অ্যাডভাইস টু ড্রাইভ, অ্যাডভাইস করে ড্রাইভ করতে ওয়েন হাই ডিগ্রি অফ কেয়ার, প্রচুর পরিমাণে কেয়ার নিয়ে যত্ন নিয়ে ড্রাইভ করার জন্য অ্যাডভাইস করতেছে। অ্যান্ড কৌশল, সতর্কতার সাথে এবং যত্নের সাথে ড্রাইভ করার জন্য ইন্ডিকেট করতেছে। স্পিড হাম আছে, আর যেখানে স্পিড হাম থাকে তার মধ্যে গাড়ি যদি স্লো ওই জায়গা দিয়ে মানুষজন চায় যে আমি রাস্তা পাবো। ওখানে ধরেন কোনো জিগজ্যাগ লাইন নেই, পেডেস্ট্রিয়ান ক্রসিং নেই, কিন্তু স্পিড হাম ওখানে তো গাড়ি অবশ্যই স্লো করবে। এখান দিয়ে পারাপারের জন্য যে কোনো সময় যে কেউ দৌড় দিতে পারে। খুবই সতর্ক আর একটা চিহ্ন, দুইটা চিহ্ন পাশাপাশি রিজার্ভ, সংরক্ষিত। এই জায়গাটা সংরক্ষিত, এই লেন যে লেনের দাগে আছে এই লেনটা সংরক্ষিত, যে কোনো কিছুর জন্য সংরক্ষিত হতে পারে। What does this sign mean? এই সাইনের মানে কি? The lane is reserved. Reserved for high occupancy vehicle. High occupancy মানে কি? ভারী যানবাহন, বাস, ট্রাক, ট্রলি, লরি, এই ধরনের যানবাহনের জন্য এই লেনটা সংরক্ষিত। তাহলে ওই লেনে মোটর সাইকেল নিয়েও যাবে না, এই ইটি নিয়েও যাওয়া যাবে। খুব দরকার হলে 5 মিনিটের জন্য গেলাম, ক্রস করে গেলাম, দেখতে হবে যে ওইটা সংরক্ষিত রাস্তা বড় গাড়ির জন্য। আর ফর রিজন which signs means it is allowed to make U-turn ahead. কোন সাইনটা বোঝায় রিটার্ন করা যাবে যে ইউটার্ন আছে সামনে, ইউটার্নের চিহ্ন কল্পনা দাগের মধ্যে ইউটার্ন, নিচের কাছে গোল মানে ম্যান্ডেটরি, ইউটার্ন ক্লোজ, ইউটার্ন করা যাবে না, এটা ম্যান্ডেটরি, এটা হলো ইউটার্ন করো সতর্কতা, এটাতে রাউন্ডে বলো সতর্কতা। This safety system improve, এই সেফটি সিস্টেমটা ইমপ্রুভ করছে, ইমপ্রুভ করে দ্য স্টেবিলিটি অফ the vehicle detecting and reducing the use of distraction. Distraction হলো ঘর্ষণ, distraction এদিন বলছিলাম, distraction মানে ঘর্ষণ, মানে ঘর্ষণের যে এটা থেকে রিডিউস করে কোন সেফটি সিস্টেম, এটা তো করার জিনিস, সেটা তো আর আমরা জেনে আসি নাই। এটা হলো ইলেকট্রিক স্টেবিলিটি সিস্টেম। গাড়িতে একটা ইলেকট্রিক স্টেবিলিটি সিস্টেম আছে, যেটা হলো একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা দিলে পারে এই স্ট্রাকশনের যে লুজ এটা কন্ট্রোল। ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল, অ্যালকোহলের ইনফ্লুয়েন্সে যদি ড্রাইভ করি ইজ ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস, ডেঞ্জারাস অ্যান্ড
ইউএভি ট্রাফিক ল প্রোহিবিট কি? এই ইউএভির যে ট্রাফিকের আইন আছে এটাকে নিষিদ্ধ করছে, এই জিনিসটাকে নিষিদ্ধ করছে। Who is driving and when driving and using মোবাইল ফোন, ধর ড্রাইভও করতেছি এবং মোবাইল ফোন ইউজ করতেছি, এটা কি অবশ্যই ডেঞ্জারের কারণে। ড্রাইভার রিয়্যাক্ট স্লোয়ার দেন ইউজুয়াল, ড্রাইভার রিয়্যাক্ট করতে পারবো খুবই আস্তে, নর্মালি যে টাইমের মধ্যে রিয়্যাক্ট করে তার চেয়ে আস্তে রিয়্যাক্ট করবো, তার মনোযোগ তো হলো মোবাইল ফোনের মধ্যে, বাড়িতে কেটা কি করতেছে এই দিকে মনোযোগ, মানে ফোনে যার সাথে কথা বলতে সে কি করতেছে, রিয়্যাক্ট করার টাইমটা খুবই অল্প। If there is a speed hump, যদি সেখানে একটা স্পিড হাম্প থাকে, স্পিড ব্রেকার থাকে অন দ্য রোড, ড্রাইভার শুড স্লো, ড্রাইভারকে অবশ্যই স্লো করতে হবে অ্যান্ড স্লো ডাউন, স্লো করতে হবে অ্যান্ড বি অ্যালার্ট, বিকজ তাকে সতর্ক থাকতে হবে, কারণ এই যে একটু আগে যেটা বললাম, পেডিস্ট্রিয়ান মে ইউজ দিস পয়েন্ট টু ক্রস, পথচারীরা এই জায়গাটা ইউজ করতে পারে রাস্তা ক্রস করার জন্য, কারণ তখন গাড়ির গতি কম থাকে, এই জন্য সতর্ক থাকতে হবে। ইউ আর ড্রাইভিং অন এ মাল্টি লেন ফ্রিওয়ে, অনেকগুলো লেন আলা বিশ্ব রোডে আমি ড্রাইভিং করতেছি। ওয়েন শুড ইউ ড্রাইভ ইন দ্য লেফট লেন, কখন তুমি সবচেয়ে বাম পাশের রাস্তাটা ড্রাইভ করতে, সেক্ষেত্রে আমরা ওই যে আগে একটা প্রশ্ন করে এসেছি যে ওভারটেক, শুধুমাত্র ওভারটেক, অনলি ইফ আর অনলি ফর ওভারটেক। আরেকটাই বলছে অনলি ইফ ইউ আর ট্রাভেলিং এট দ্য স্পিড লিমিট, তখন তুমি স্পিড লিমিট অনুযায়ী চলে কিছু তখন ব্যবহার করবে না, অ্যাট এনি টাইম, যে কোনো সময় না, ওইটা তো সংরক্ষিত ওভারটেক করা, সবসময় যাওয়া যাবে। Who is part of the body should a seat belt be on? Which part of the body? Body কোন পার্টে সিট বেল্ট লাগাইতে হবে? হ্যাঁ, তাহলে সিট বেল্ট কোথায় লাগাই আমরা? মাথায় লাগাই, শোল্ডার থেকে এদিকে। On the body, on the bony structure, যে জায়গায় বোন আছে, হাড় আছে, হাড়ালা স্ট্রাকচারে লাগাবো, অফ দ্য বডি অ্যাক্রস দ্য ফ্রন্ট অফ দ্য পেলভিস, চেস্ট অ্যান্ড শোল্ডার। তাহলে একটা যেমন হলো বনি পার্ট, এই যে আমাদের মাজারে যে বোন আছে, এই বনি পার্ট দিয়ে একটা যাবো, আর একটা যাবো কি দিয়া, আমার হলো শোল্ডার, চেস্ট, আর হলো কি পেলভিস, পেলভিস মানে পেট, ভূমি বা বেলি, বেলি জাতীয় জিনিস, পেলভিস থেকে একদম পেটের উপর দিয়া, চেস্ট দিয়া, শোল্ডার দিয়া থাকবে একটা, আর একটা এদিক, যদি একটাই পার্ট এদিক দিয়ে ঘুরে এসে এদিক দিয়ে চলে যাবে। এইটা কি বলেছে, একটা লাল ক্রস আর একটা নিচে লেখা দিছে টু লাইনস, দুইটা লাইন। দিস রেড মার্কিং মিনস দেয়ার আর, এই রেড মার্কিংটা মানে সেখানে আছে, এই মার্কিংটা রাস্তার মধ্যে থাকতে পারে, হয়তো বা টু অর মোর টার্ম অর রেলওয়ে লাইন, দুইটা অথবা তার চেয়ে বেশি টার্ম অথবা রেলওয়ে লাইন অ্যাক্রস দ্য রোড, এই রাস্তাটা পার হয়ে গেছে, দুইটা বা তার বেশি রেলওয়ে লাইন অথবা ওই যে ইন্ডিয়া গেলে দেখা যায় টামে উঠতে পারে, টামে উঠছে, বাসের মতোই কিন্তু ওই ট্রেনের মতো, আবার বাসের মতো এক বগি দুই বগি এলা জিনিস, ট্রেনের মতো এক লাইন দিয়েছে, ট্রেন লাইনের।
আপনার ড্রাইভিং থ্রু ফ্লাড, বন্যার নদীতে যাওয়ার সময় ব্রেকস মে ফেড, ব্রেকটা নষ্ট হয়ে যেতে ফেড হতে পারে। এই, তাহলে আমরা কোন পর্যন্ত আসছি? 102 পর্যন্ত চলে আসছি। হ্যাঁ, stop করে দিয়ে বলবো। আমরা কত থেকে শুরু করছিলাম? 58 থেকে। 58 থেকে কি করবেন? 120। বেশি বললে মাথায় লেগে যাবো, কম করে। আফটার ড্রাইভিং থ্রু ফ্লাড, ব্রেক মে ফেড। ইয়োর ড্রাইভার্স লাইসেন্স, তোমার ড্রাইভিং লাইসেন্স, আমরা যেটা ড্রাইভিং লাইসেন্স বলি এটা হলো ড্রাইভার্স লাইসেন্স, ড্রাইভারের লাইসেন্স ক্যান রিস্ট্রিকশন কার রেজিস্ট্রেশন অ্যান্ড এমিরার সাইড। আমার ড্রাইভিং লাইসেন্স, কারের রেজিস্ট্রেশন কপি অ্যান্ড এমিরার আইডি আর ইম্পর্টেন্ট ডকুমেন্ট টু। এটা খুবই প্রয়োজনীয় ডকুমেন্ট। কি কারণে? শো টু অথরিটিস, অথরিটিকে দেখানোর জন্য, ফর ইন্সপেকশনের জন্য, ইন কেস অফ অ্যাক্সিডেন্ট, যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সেই জায়গায় অথরিটি যারা আসবে, পুলিশ আসবে, তাদেরকে দেখানোর জন্য এই জিনিসগুলো জরুরি। এই জিনিসগুলো থাকতে হবে, এগুলো তো কাছে রাখতে হবে সবসময়, গাড়ি যখন চালাবো সবসময় রাখতে হবে। আর একটা ডায়াগ্রাম আছে, এখানে আমরা তিনটা গাড়ি দেখতে পাইতেছি, গাড়ি এ বি সি। কোনটা বি কোনটা সি ভালো বোঝা যায় না, যাই হোক ইয়েলো কালারটা এ, এর সামনে কালারটা বি, ইয়েলো কালার এ, এ ব্লু কালার বি, হ্যাঁ, রেড কালার সি। তাহলে এই দুইটা সামনেই হলো স্টপ সাইন, রেড কালারের সামনে স্টপ সাইন নেই। রেড কালার আবার বাঘ নিয়ে ওইদিক যাবে যেতেছে, এ বাঘ নিয়ে ওইদিক যেতে যেতেছে, কিন্তু যেহেতু স্টপ সাইন না, মনে হয় এই প্রায়োরিটি বেশি। এগুলো করে দিই। ইউ আর ড্রাইভিং ভেহিকেল এ, আমি হলুদ কালারটা চালাইতেছি ভেহিকেল এ। হুইচ ভেহিকলস মাস্ট ইউ গিভ অ্যাওয়ে টু, কোন ভেহিকেলটা আপনাকে অবশ্যই রাস্তা ছেড়ে দিব। তাহলে রাস্তা ছেড়ে দিব, আমাকে নীল দেয়া, এ দিব কিনা আমি শিওর না এখন, কারণ ওর সামনে তো হ্যাঁ, ওই যে Stop line ফার্স্ট নাই। প্রায়োরিটি। ও যাবা আগে, তারপরে আমি যাবো, তাহলে বি হচ্ছে রাস্তা ছেড়ে দিব এরকম। এই যে, ও ওটা সি, ইয়েলো কালার, এই ব্লু কালারটা সি, এটা বি। বোঝা যায় না, এটা কালার বোঝা যায় না। কালো হয়ে আছে। এটা বি কিভাবে হয়? যাই হোক, এটা বি। কে আমাকে রাস্তা ছেড়ে দিব? When vehicles, which vehicles must you give away to? Vehicle C only. Vehicle C যেটা, এটা আমাকে শুধু রাস্তা ছেড়ে দেবে এইটা। vehicle B ছেড়ে দিব না, vehicle B আগে দেবো, তারপরে আমি যাবো, তারপরে বই। তাইলে একটা লম্বা দাগ টি ইন্টারসেকশনের মতো বোঝাইতেছে, কিন্তু টি এর মাথাটা লাল। লাল মানে বিপদ, বন্ধ, স্টপ। একটা কর্ষণ সাইনের মধ্যে এটা আছে। দিস ট্রাফিক সাইন মিনস এই রাস্তাটা সামনে যা শেষ, নো থ্রু রোড, সামনে কোনো রাস্তা নাই। লাল দেখতেছে এই কালোটা রাস্তা, সামনে লাল চিহ্ন, মানে রাস্তা বন্ধ, বন্ধ বা নাই। The name of the virtual assistant of Dubai Police Air. দুবাই পুলিশ অ্যাপের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তার নাম কি? যার সাথে কথা বা চ্যাট করতে পারবেন, ভার্চুয়াল, কোন মানুষ না, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরকম একটা আছে। তার নাম হলো আমনা, আমনা। আমনার সাথে আপনি ভার্চুয়ালি কথা বলতে পারবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তারা জানাইলে সে ভার্চুয়ালি সমাধান দিব। 8 নাম্বারটা যদি, তাইলে আমাকে 50টা করবে। দ্য পার্কিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, পার্কিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম
enables the car park on its own. হ্যাঁ, পার্কিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম এমন একটা জিনিস ভালো গাড়িগুলোতে থাকে, যেগুলো আমরা চালাম এগুলো তো দেখতে পারি। আমি একটা জায়গায় যে পার্ক করবো, আমি ওখানে যাই থামায়া ওই বাটনটা চাপবো, ও অটোমেটিক্যালি আমার গাড়িটা পার্ক করে দেবে। গাড়ি নিজে নিজেই গাড়িটা পার্ক করে দেবে। সব আছে পার্ক করবে, এটা তো আমাদের গাড়ি দেখবো না, ভালো গাড়ি। ডিউরিং দ্য পার্কিং ম্যানুভার, পার্কিং এর সময় তার ড্রাইভার সময়, তখন ড্রাইভার কি করবে? আমি তো অটোমেটিক সিস্টেমে চাপ দিচ্ছি, তাহলে মনিটর সেফটি, সেখানে মনিটর কাজ নেই, গাড়ি তো অটোমেটিক পার্ক হবে, কোনো কাজ নাই। আমি সে মনিটর করবো, মনিটর দ্য সেফটি অফ দ্য যে পার্ক হইতে চাইছে সুযোগ সন্ধানী, and the environment and intervenes if required. যদি দরকার হয় তাইলে এগুলা জিনিস দেখবো, আর যদি ওগুলো ভুল করে তখন আমি সেই তার যত ভুল করতেছে বাজা দিব প্রায়। That's enough for today. Bye bye. Take care. আল্লাহ হাফেজ।